ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেল সেবা অ্যাপের মাধ্যমে আপনি ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন। ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই মুহূর্তে এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সর্বপ্রথমে আপনি রেল সেবা অ্যাপটি ওপেন করে নেবেন। রেল সেবা অ্যাপটি ওপেন করার পর এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আর যদি আপনি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রেজিস্টার করে নিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটি পূর্বে থেকে রেজিস্টার্ড, তো এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পর এখানে এই নোটিফিকেশনটি আসবে, এখানে আই এগ্রি ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনি ফ্রম স্টেশন সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। টু স্টেশন আমি টাঙ্গাইল সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে সিলেক্ট ক্লাস, এখানে ক্লাস সিলেক্ট করে দিচ্ছি স্নিগ্ধা। এখানে সিলেক্ট ডেট, যে ডেটে জার্নি করবেন সেই ডেটটি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর তারপরে এখানে সার্চ ট্রেনস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঢাকা টু টাঙ্গাইলের যে ট্রেনগুলি রয়েছে সেগুলো আপনার সামনে স্ক্রিনে প্রদর্শিত হবে। এখানে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম একতা, তারপরে সিল্ক সিটি, তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস, তারপর চট্টগ্রাম এক্সপ্রেস। এখানে চট্টগ্রাম এক্সপ্রেসে সিট নাই, এখানে সিরাজগঞ্জ এক্সপ্রেসে সিট রয়েছে। এটা 4:15-তে ঢাকা থেকে ছাড়বে টাঙ্গাইলের উদ্দেশ্যে। তো এখানে আপনার শোভন ছাড়া আর কোনো সিট নাই। শোভন চেয়ার বিক্রি হয়ে গিয়েছে, আর কোনো উপায় নেই, আমরা শোভন চেয়ারই এখানে কাটব। শোভনে বুক নাও এখানে ক্লিক করে দেব। বুক নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছ এবং চ, এই দুইটা কোচেই মাত্র সিট খালি রয়েছে। আমরা চতে যদি সিলেক্ট করি এখানে দুইটি সিট একসাথে খালি নাই, 3 সিটের এখানে খালি রয়েছে, তাই আমরা ছ কোচে ক্লিক করব। ছ কোচে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে 2 কোচের যে 2 সিটের যে সিট রয়েছে এটি খালি রয়েছে। এখানে আমি 78 এবং 79 সিট দুটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ পারচেজ এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে 2948 ওটিপিটি এখানে দিয়ে নেব। দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করে দেব। ভেরিফাই ক্লিক করার পর বাই ডিফল্ট যার নামে রেজিস্ট্রেশন রয়েছে প্যাসেঞ্জার 1 তার নামটি চলে আসবে। এখন সেকেন্ড প্যাসেঞ্জারের নেমটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এখানে প্রসিড যে অপশনটি রয়েছে এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনার সেকেন্ড প্যাসেঞ্জার অনেক সময় অ্যাডাল্ট না হয়ে চাইল্ড হতে পারে। সেক্ষেত্রে এই অ্যাডাল্টের এখানে ক্লিক করে আপনার চাইল্ড সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার চাইল্ডের ফেয়ারটি চলে আসবে। আর যদি আপনার প্যাসেঞ্জারটি অ্যাডাল্ট হয় তাহলে আপনি অ্যাডাল্টই রাখবেন। তারপর আমি প্রসিড বাটনে ক্লিক করে দেব। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল ফেয়ার দেখাচ্ছে, আপনার ডিপারচার অ্যারাইভাল টাইম দেখাচ্ছে, ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে। এখানে কোচের নেম দেখাচ্ছে এবং কোচের আসন নাম্বার দেখাচ্ছে। এখানে ক্লাস দেখাচ্ছে। ইভেন আপনার টোটাল ফেয়ার সার্ভিস চার্জ সহ কত টাকা সেটি এখানে দেখাচ্ছে। ভিউয়ার্স তারপর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল 230 টাকা পে করতে হবে। এখানে কয়েকটি মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলোতে আপনি পে করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট উপায়, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স এক্সপ্রেস, ইভেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নেক্সাস কার্ড। এখন এই মুহূর্তে আমি পে করব ভিসা কার্ড দিয়ে, তাই আমি ভিসা ক্লিক করে দিচ্ছি। ভিসাতে ক্লিক করার পর এখানে প্রসিড টু পেমেন্ট এটিতে ক্লিক করে দেব।
ক্লিক করার পর হোল ইউজিং দ্য অ্যাপ এটিতে ক্লিক করে দেব। টিকিট বুকিং ইজ কনফার্ম, আপনার টিকিটটি বুকিং করে কনফার্ম করা হলো। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি কার্ডের অপশন চলে এসেছে, একটি ভিসা কার্ড, একটি মাস্টার কার্ড। এখানে ভিসা কার্ড সিলেক্ট করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ড নাম্বারের কথা বলা হয়েছে। আপনি কার্ড নাম্বার চাইলে স্ক্যান করেও নিতে পারেন ছবি তুলে, অথবা কার্ড নাম্বার এখানে টাইপ করেও দিতে পারেন। আমি এখানে কার্ড নাম্বারটি স্ক্যান করে নেব। কার্ড নাম্বারটি স্ক্যান করে দিলাম। স্ক্যান করে দেওয়ার পর এখানে কার্ড নাম্বারটি কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপায়ারি মান্থ, এখানে এক্সপায়ারি মান্থটা আমি দিয়ে দেব। এখানে আমি এক্সপায়ারি ইয়ারটি দিয়ে দিব। তারপর আপনার কার্ডের পিছনে সিভিএন নাম্বার দেওয়া রয়েছে, সেই সিভিএন নাম্বারটি যথাযথ টাইপ করে তারপর এখানে পে বাটনে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, পে বাটনে ক্লিক করার পর আপনার পারচেজ অথেন্টিকেশন একটি ওটিপি চাইবে। সেই ওটিপিটি আপনার মোবাইল নাম্বারে নেবেন SMS এর মাধ্যমে। তার জন্য এখানে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপিটি চলে যাবে। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে 458790। ওটিপিটি আমি এখানে দিয়ে দেব। ওটিপিটি দেওয়ার পর এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেব। কনফার্ম বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর ইউর পারচেজ টিকিট। এখানে আপনার আইএফএসি ব্যাংকের যে কার্ডটি আমি ইউজ করেছি সেটি টাকা কেটে নিয়েছে, সেই মেসেজটি কিন্তু আপনি দেখতে পারলেন স্ক্রিনে। ইভেন এখানে আপনার টিকিটটি পারচেজ হয়ে গেলে এখানে আপনাকে একটা PNR নাম্বার শেয়ার করা হবে, যেটি আপনি কংগ্রাচুলেশনের নিচের লাইনে দেখতে পাচ্ছেন। তারপর আপনার ভিউ টিকিট, আপনি ভিউ টিকিটে ক্লিক করলে আপনি টিকিটটি ভিউ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার টিকিটটি এখানে ডিটেলস দেখাচ্ছে। তারপর আপনি টিকিটটি ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড টিকিটে ক্লিক করলে আপনার টিকিটটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার মেইলে টিকিটটি প্রদান করা হবে। আপনি চাইলে আপনার ইমেল থেকেও টিকিটটি ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে ডাউনলোড টিকিটে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড টিকিটে ক্লিক করে এখানে সেভ দিয়ে দিচ্ছি। আমার টিকিটটি ডাউনলোড হয়ে গেল। ভিউয়ার্স, এইভাবে আপনি খুব সহজেই অনলাইনে রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে কথা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।